আমার মেয়ের ডাক নাম সিয়া মানে সীতামা, আর অফিসিয়াল নাম ঈশ্বরী। ঈশ্বরী মানে ঈশ্বরের শক্তি। রাধারানী, মা দুর্গা, মা লক্ষ্মী আরও সমস্ত দেবী মাদের ঈশ্বরী বলে ডাকা যায়। ওর নাম আমি ওর জন্মানোর আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। অনেকে বলেছিল ঠিক করে রাখতে নেই, বাচ্চা জন্মানোর আগে কিছুই ঠিক করতে নেই। তবে বাচ্চা জন্মানোর আগে এই করতে নেই, সেই করতে নেই, এগুলো আমি বিশ্বাস করি না। ছেলে মেয়ে দু রকমের নামই ভেবেছিলাম। বাচ্চার নাম ভগবানের নামে হবে এটা আমার ইচ্ছে ছিল, তাই নিজেই নামগুলো বেছে রেখেছিলাম। আমি কীর্তন শুনতে ভীষণ ভালোবাসি। সেখানেই শুনেছিলাম ভগবানের নামে বাচ্চার নাম রাখলে মা যতবার সেই নাম ধরে তার সন্তানকে ডাকবেন, সেই ডাক ঈশ্বর অবধি পৌঁছে যাবে। মানে ধরুন আপনি আপনার মেয়ের নাম দিলেন লক্ষ্মী, এবার যতবার লক্ষ্মী বলে সন্তানকে ডাকবেন, আপনার একবার হলেও মা লক্ষ্মীর কথা মনে পড়বে, আর সেই ডাকটি মা লক্ষ্মী অবধি পৌঁছে যাবে। কিন্তু অনেকেই ভাববেন এও কি সম্ভব? আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের ওপর কৃপা করার জন্য বসে থাকেন, আমাদের রাস্তাটা খুঁজে নিতে হয় তাকে মনে করার জন্য। এটাও সেরকমই একটা রাস্তা। মেয়েদের নাম রাখা নিয়ে এমনও শুনেছি যে সীতা, রাধা এরকম নাম রাখতে নেই, কারণ সীতা মা, রাধারানীর জীবন খুব কষ্টের ছিল। কিন্তু আমি মনে করি মানবী রূপে তাদের কষ্ট সহ্য করতে হয়েছে, এ কথা ঠিক। কিন্তু আসলে তো তারা স্বয়ং ঈশ্বরের শক্তি, আর তাদের নামে নাম যদি কেউ পায় সে তো ভাগ্যের কথা। তবে নামের সাথে সাথে চেষ্টা করতে হবে আমাদের সন্তান যেন ভগবানের মতো গুণগুলিও পায়। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার জীবনের আইডল কে, আমি বলবো ঈশ্বর, কারণ তিনি আমার সৃষ্টিকর্তা। তার মতো যদি এক অংশও হতে পারি তাহলে এ জীবনে আর কিছুই ভাবতে হবে না, জীবন সার্থক হয়ে যাবে। আপনাদের সন্তানের নামগুলি কমেন্ট বক্সে জানাবেন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি শেষ অবধি দেখছেন আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের কথা জানাবেন, খুব ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের নামে থাকুন। হরে কৃষ্ণা, জয় রাধে।